হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল কুলদীপ পূজা অফিসিয়াল। তো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি দেখতেই পাচ্ছ আমি ফুচকা এক থালা হাতে পেয়ে আমি একটু বেশি ভালো হয়ে গেছি, আজকে খুবই আনন্দ। তো তোমাদের দাদাভাই আমাকে প্রায় আমি কিছুদিন ধরে বলছিলাম ওকে যে আমাকে কিন্তু ফুচকা খাওয়াতে হবে, এত ফুচকা খাওয়াতে হবে যে আমার যেন মন ভরে যায়। কিন্তু আমি বুঝতে পারিনি যে ও আমাকে এক থালা ফুচকা এনে দেবে, দিয়ে এসে বলবে যে তুমি খাও। আমাকে মানে কি বলবো, মানে আমার ঠিক দম বেরিয়ে যাচ্ছিলো ওই এক থালা ফুচকা খেতে। দেখে মনে হয় যে এক থালা কেন 10 থালা দিলেও মনে হচ্ছে এক্ষুনি সাপড়ে নেবো, খেয়ে নেবো। কিন্তু মুখের কথা নয় বন্ধুরা, সত্যি কথা। যত তাড়াতাড়ি আমি খেতে থাকছি তত আমার পেট মুখ একদম মানে ভরে যাচ্ছে, তখন আর খেতে ইচ্ছা করছে না, কখনো গা গোলাচ্ছে। আমি ধীরে সুস্থে খাচ্ছি। তোমার দাদাভাই বলছে ওই এক থালা ফুচকা খেয়ে কিন্তু তোমাকে উঠতে হবে। আচ্ছা ঠিক আছে উঠে পড়বো না, এক থালা ফুচকা কেন 2 থালা দিলেও খেয়ে নেবো। কিন্তু সত্যি বন্ধুরা আমি কিন্তু একদম খেতে পারছিলাম না। আমি যেই মানে 20টার মতো খেয়েছি, খাওয়ার পরই আমার পেটটা ভরে যাচ্ছে আস্তে আস্তে, একদম মুখটা মানে আমার একদম ভালো লাগছে না খেতে। মুখের ভেতরটা একদম মানে তেঁতুলগোলা জলটা টকটক হয়ে যাচ্ছে একদম, মানে বেস্বাদ নয়, ভালোই লাগছিলো। কিন্তু কি করব, বলছে না মানে মনে হয় না পেটটা ভর্তি গেলে আর কিছু খেতে ইচ্ছা করে না, সে হয়ে তখন আমার ব্যাপার। ফুচকাগুলো ছাড়তেও পারছি না, লোভও লাগছে, মানে দুদিক থেকে আমি মরেছি। তোমাদের দাদাভাই আবার বলছে যে ফুচকাগুলো ফেলে দাও। আমি বলছি না ফেলে দেবো এখন, আবার দাদা তো ঝাল লেগেছে, ঝাল ঠোঁটটাও জ্বলছে। তা আমি বলছি ফুচকাগুলো ফেলে দেবো, ফেললে হবে, তুমি অত কষ্ট করে এনেছো। বলছে হ্যাঁ তুমি আবার কষ্ট বুঝবে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমি একদম কষ্ট নাকি ওর বুঝি না। তো যাই হোক, তো আমি এই যে খেতে আরম্ভ যখন করেছি, আমি এটা খেয়েই আমাকে উঠতে হবে। তো আমাকে উপর থেকে ভিডিওটা আমাকে করে দিচ্ছিলো যে দেখো এক থালা ফুচকা এখনও পর্যন্ত আমি শেষ করতে পারিনি, এখনও অনেকটা রয়েছে, আর তখনও অনেকটা ফুচকা ছিল। তো আমি খেয়ে যাচ্ছি। আমাকে বলছে তোমার ভাগ্য ভালো যে আমি এখন টাইম আপ দিতে বসিনি, তুমি ধীরে সুস্থে খাও। যদি টাইম আপ দিতাম তুমি জানি না তুমি কী করতে। তো আমি ওখানে গ্লাসে 1 গ্লাস তেঁতুল গোলা জল রয়েছে, আর কাঁচের বাটিটার মধ্যে আমি একটু নিয়ে বসেছি যাতে আমি আস্তে আস্তে আমি খেতে পারি। তো এখন আমি পর্যন্ত খেয়েই যাচ্ছি। আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার ভেতর খুব কষ্ট হচ্ছে। ফুচকার জন্য কষ্ট হচ্ছে যে ফেলে দেবো, আবার কাল সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমার মনটা খারাপ হবে, আমি তার জন্য আমার মনে কষ্ট পাবো। দরকার নেই বাবা, আস্তে আস্তে হলেও ফুচকাটা খাবো। তো আমি একদিন দাঁড়িয়ে আমাকে বলছে ফুচকা এরপর একদিন 2 প্লেট বিরিয়ানি এনে খাওয়াবো, দেখবো তুমি কত খেতে পারো। আমি 2 প্লেট কেন 4 প্লেট নিলে আমি খেয়ে নেবো বিরিয়ানি। বলছে হ্যাঁ যে একতলা ফুচকা খেতে গিয়ে কাল ঘাম ছোটাচ্ছে সে আবার খাবে 4 প্লেট বিরিয়ানি। তো যাই হোক, এই ফুচকাগুলো আমার খেতে আমি খাচ্ছি। আমি একবার কান চলকাচ্ছি, একবার এই পাশ ওপাশ করে যাচ্ছি, একবার ঠোঁট জ্বলছে, ঠোঁটে হাত দিচ্ছি। তো আর কী করবো জিভ বার করছি, কিছু তো করার নেই। ফুচকা যখন এনেছে আমাকে খেয়ে এটা শেষ করতে হবে, নাহলে ফুচকার জন্য আমি যা বায়না ওর কাছে 2 দিন আগে করেছিলাম যে ফুচকা তুমি এনে দিতে হবে তোমাকে। তা 10 টাকার 10টা ফুচকা নয়, আমাকে এনে দিতাম 1 থালা ফুচকা। তো যাই হোক, আমাকে আমার খুশির মতো 1 থালা ফুচকাই এনে দিয়েছে। তো কিন্তু কী করবো, আমাকে তো দেখতে পাচ্ছ ফুচকা খেয়ে আমি মানে একদম ঢাই ঢোপল হয়ে যাচ্ছি। ওর সঙ্গে কথা বলছি আর ফুচকা খাচ্ছি, দেখতেই পাচ্ছ ফুচকা খাওয়ার আমার একদম ইচ্ছা করছে না, কিন্তু কী করব। তেমনি তার মুখ সামনে ভিডিও করছে। হ্যাঁ, আবার তার মধ্যে দেখো তেঁতুলগুলো জল কতটা রয়েছে, 1 গ্লাস আমাকে মানে 1 জগ দিয়েছে। তেমনি বাটিটা নিয়ে অল্প বসে পড়েছে। আমি বলছি থাক না, পরে খাবো সন্ধ্যেবেলা। বলছে না এক্ষুনি খেয়ে তোমাকে শেষ করতে হবে। সন্ধ্যেবেলায় আবার কি, ধীরে সুস্থে খাবে কেন, এখনই খাবে তুমি। ও বাবা, আমি তো বিকালবেলায় এত নিয়ে বসেছি, আমি বুঝতে পারিনি। তো তোমাদের দাদাভাই তো জানতো না, বিকালবেলায় আমি তো 8খানা পরোটা আর 1 গ্লাস দুধ চা নিয়ে বসেছিলাম, খেয়েছি। সেটা তো আর জানে না আমি সেটা 4টের সময় খেয়েছি আর 5টার সময় খাচ্ছি 1 থালা ফুচকা। সেটা কখনো সম্ভব? 8টা পরোটা পেটের মধ্যে রয়েছে। তো আমি সেটা তো তখন খেয়েছি, সেটা আমি আর বলতে পারছি না। বললে এখনই চিল্লাবে যে হ্যাঁ তুমি অতগুলো আবার খেয়েছো, তুমি এখনও তো কার শরীর খারাপ করবে, তোমার না আমার। আমি তাই বলছি থাক না, রেখে দিই। হ্যাঁ, তো আমি হাত দিয়ে দেখাচ্ছি রেখে দিয়ে আবার একটু করে জল নিয়েও বসেছি, দেখতে পাচ্ছ জল খাচ্ছি ফুচকা খাচ্ছি। তো যাই হোক, জলটা খাওয়া আমার এখন হলো। আমি আবার দেখছি যে কতটা করে পুরি সব দিয়েছে, এত পুর দিয়েছে। এরকম যখন দাঁড়িয়ে খাই, তখন আমাদের 10 টাকা যখন আমরা ফুচকা খাই দাঁড়িয়ে, তখন আমাদেরকে এত পুর দেয় না। আজকে 1 থালা ফুচকা, 1 থালা মানে 2 থালা পুর। তো ঠিক আছে, আমি আস্তে আস্তে ভাঙছি আর খাচ্ছি। মুখের ভেতর ঢুকছেই না এত বড় ফুচকা। তো যাই হোক, গুড়িয়ে আমি খেয়ে নিচ্ছি। দেখেছো, পাপড়িটাকেও ছাড়ছি না, পাপড়িটাকেও আমি খেয়ে নিচ্ছি। তো ফুচকা খাওয়ার লোভটা একদম আলাদা। তো আমি একদমই খেয়ে নিচ্ছি, কিন্তু খেতে গিয়ে আমার মনে হচ্ছে যে আর ভালো লাগছে না। আমি মাপছি, তোমার দাদাভাই বলছে কী হলো, তুমি কি গুনে না মেপে খাচ্ছ, না দেখে খাচ্ছ? আমি চয়েস করে, ফুচকার তো একটা আইডিয়া আছে, চয়েস তো আছে যে এই ফুচকাটা খায়। বলছে বাবা ফুচকার আবার চয়েস, ফুচকার আবার কম্পিটিশান লাগালে তাহলে আর কী হবে।
আমি বলছি বাবা তাহলে আমি হেরে ঘর আসবো, এতগুলো ফুচকা যখন আমি ফোনে দেখি যে গপ সবাই খাচ্ছে, আমার তো মনে হয় যে ওরা একতলা কেন, ওরা একতলা খেলো, আমি এই নিয়ে 2-3 থালা খেয়ে নেবো একবারই গুড়িয়ে। না, একদমই খুব কঠিন। এক থালা তো খেতে গিয়ে মানে কালঘাম ছুটে যাচ্ছে, আবার আর এক থালা। দেখতে পাচ্ছ আমার ভালো লাগছে না, আমি মুখে জোর করে ঢোকাচ্ছি একদম। আমি বলছি আমার ভালো লাগছে না খেতে, তুমি কেন এত আনলে? বলছে তুমি দুদিন ধরে আমাকে কেঁদে বলে যাচ্ছ আমি আনবো না। তো আমি আর কি করব, কিছু তো করার নেই, যখন এনেছে খেয়ে আমার শেষ করতে হবে। আবার এই যে খাচ্ছি এখনও তো অনেকটাই কমে এসেছে ফুচকাটা। যাই হোক আমার দেখে তো খুবই ভালো লাগছে, আমি একটু ছোটো পিছিয়ে বসছি যাতে ফুচকাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখতে পাচ্ছ আর মাত্র 4টে ফুচকা বাকি আছে, মানে 1, 2, 3, 4টে, ব্যাস 4টে ফুচকা বাকি আছে। বাবারে রাম রাম সত্য যাতে তাড়াতাড়ি বাবা তোরা পেটে চলে যায়, তাতে আমি একটু নিঃশ্বাসটা ছেড়ে বাঁচি। তো যাই হোক, তো আমি খাচ্ছি আস্তে আস্তে, 4টেও মনে হচ্ছে আমি আর খেতে পারবো না, কিন্তু এতক্ষণ ধরে আমিই খেলাম, সেই 4টে মনে হচ্ছে আমি আর খেতে পারবো না, কিন্তু কি করব, আমাকেই খেতে হবে। এই যে আমি একটু করে খাচ্ছি, একটু করে। কি ভাগ্যিস আমাকে টাইম মানে ইয়েতে বসায়নি কো যে এই 2 মিনিটে বা 5 মিনিটে 10 মিনিটে খেতে হবে। যাই হোক বাবা, এটা আমার ঠাকুর রক্ষা করেছে। তো আমি আস্তে আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে আমি বুকের মধ্যে হাত দিচ্ছি। বাবারে আমার যা কষ্ট হচ্ছে আমি জানি, এত কষ্ট কোথায় রাখবো। তো অবশ্যই বন্ধু তোমরা কমেন্ট করে বলো আমার ফুচকা খাওয়ার ভিডিও তোমাদের কেমন লাগলো। লাইক কমেন্ট শেয়ার তোমরা করতে ভুলো না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো এই যে আমি কুড়িয়ে মশলাগুলোকেও খেতে ছাড়ছি না, এত চোখ মুখ ভার হয়ে যায় তবুও আমি কিন্তু ফুচকা খেতে ছাড়ছি না, এই হয়েছে আমার গুণ। তো যাই হোক আমি মশলাটা ফেলে দিলাম, শুকনো ফুচকাটাকে নিয়ে খেতে দেয়। আমাকে বলছে কেন মশলা কেন ফেলছো, আমি তুমি ফুচকা খেতে বলেছো, ফুচকার ভেতরে কী আছে না আছে তুমি ডিটেলসে কিছু বলোনি। কিন্তু বলছে আমার সঙ্গে চালাকি, ঠিক আছে এর পরের দিন তোমাকে 4 প্লেট আমি এনে দেবো। আমি আবার তখনই আমার শুনে মাথাটা ঘুরছে। আর ঠিক আছে তোমার সাথে আমি এরকম তর্কাতর্কি কিছু করবো না, করতেও চাই না। তো যাই হোক আমার খেতে এটা আমি পাচ্ছি না। যাই হোক আমি সব খেয়ে নিলাম। টক জলটা কী করবো, টক জলটা আমি খেলাম না। তো বন্ধুরা টাটা, এখনকার জন্য এইটুকুই। তো দেখতেই পাচ্ছ 1 গ্লাস জল এখনও বাকি। টাটা।